হাই রে ভাই কই গুয়াহাটির বাজে এত ভালো লাগে, এত মজা লাগে। আগে যারা নাকি বিদেশ না থাকছে তারা কিন্তু কিছু বুঝে হারা হারবো না, ভাইও হারা হারবো না যে গুয়াহাটির ভাত কত এটা স্বাদ নাকি। গুয়াহাটি আইসি সেই দিনের কামও নাই, হচ্ছে কাম নাই, কোনো কিছু নাই, খালি ঘুরতে আছি আর ফিরতে আছি। সামনে তো আমার সবার তো ঈদে হয়ে গেল গা, এই একজন রোজা থেকে আবার জীবনটা তছনছ হয়ে গেছে গা। মানুষ রোজা থাকলে কিছু মানুষ অনেক সুন্দর বা অনেক সুস্থ আরো তাগড়া হয়ে যায়, যুবক হয়ে যায়। আর ইয়ারা আর এখন এগুলা মানুষ রোজা থাকে না, খালি চিন্তা করে খাম খাম বলে যে সামনে কি পাই, যা পাবো রোজা বাদ দে তাই খাই দেবো, তারা এটা ভাবে। কিন্তু যারা নাকি রোজা থেকে কোনো কিছুই না ভাবে তারা কিন্তু সুস্থ থাকে, শরীরটা অনেক সুন্দর থাকে, ভালো থাকে। আর এগুলো না আনলিমিটেড খাওয়া খাওয়া বলে ভাবে, সেই জন্য তো চেয়ারা পাতি এরম। ভাই তুমি কি ভাবে দেখি কছে রোজা থাকলে স্বাস্থ্য কিন্তু বলো মানুষ রোজা থাকলে তোর শরীর বেলা কাবু হয়, রোজা থাকলে মানুষ স্বাস্থ্য হয়। আফালে আমার খান আগে কাকির যদি খান আগে ইচ্ছা টিচ্ছা করে উঠে দেয়, তাহলে শরীরটা ভালো থাকে। রোজা না থাকলে আর বুয়ারা হুকে জায়গা। ও রোজা না থাকলে গোয়া হয়ে যায়। তাহলে আজকে আমরা সবাই রোজা থাকার চেষ্টা করবো। আর রোজা আছে বা কয়টা দিন, সামনে তো ঈদ হয়ে গেল গা। আপনারা কিছু মানে হয়তো রোজা রাখেন নাই, তাকেও কইতেছি আপনারা ভালোই সব রোজা রাখেন। এই দিন কারো কপালে ঘুরবো, কারো ঘুরবো না। এই দিন কারো কপালে আছে, কাবার নাই কে। সুদা বাংলা ভাষা, তাতে মানুষ বুঝুক বা না বুঝুক আমার ফাল্টু কই কিবা কই বা যদি কাবাই যদি আমার পাগলা হয় তাতে আমি মাইন্ড করুন না। কারণ কি জানেন, এই দুনিয়াটা পুতুল খেলা একটা। আজকে আসি কালকে নাও থাকা হারি, গতিকে কয়দিন আর খামু, সারা বছর তলে খাই বের দেয়, কইতে না খাই দেখি শরীরটা সুস্থ হয় হারি না, টাকা হয় না, যুবক হই দরকার। আর যদি যুবক হয় আরো 10টা 15টা বাইরে বিয়ে করাম, পাঁচটা ভাইয়ের মনে আঘাত বা দুঃখ লাগবার দিন না। মনে হচ্ছে দুঃখ না না লাগে, সেই বুদ্ধি করা না। ও তাহলে মনের মধ্যে যাতে দুঃখ না লাগে না, না লাগে। ঠিক আছে। তাহলে আমরাও এখন কোনো কিছু কবার লাগা নাই, আবার আছে আমরা বয়ে বয়ে থেকে আমার শরীরে অস্থির হয়ে গেছি গিয়ে। এখন নইতে গেছি ডুব গোসল দিবার জন্য। নইতে ডুব দিয়া কেমন লাগে এটা আপনাকে সবাই জানাও। এই যে এই শীতে বর্তমান এটা হরেঘাট ব্রিজ লেখ, এই যে ব্রিজে আহে গেছি গা, আপনারা হয়তো কাবাই দেখেন নাই। হরেঘাট ব্রিজটা আপনাকে দেখাইতেছি তলে কেমন আছে, না দেখলে আপনারা কিন্তু বুঝবেন না। হরেঘাট ব্রিজ এই যে দেখুন, তলদে রেল যায়, উপর দিয়ে গাড়ি যায়, তার আর আবার তলদে যায় নাও। আমাকে ওই যে এটা হচ্ছে হরেঘাট ব্রিজ। ওই যে দেখুন, আপনারা কিছু মানে হয়তো দেখেন নাই, যারা হয়তো অনেক দূর প্রবাসের মানুষ তারা হয়তো হরেঘাট ব্রিজটা এবুত্রি দেখে নাই। যার জন্য আজকে মনে করলাম যে হরেঘাট ব্রিজটা তলে সবাই তো উপরে দেখছে, তলে ভালো করে মেশে দেখায় কত বড় লম্বা, কত বড় দিগল, আপনারা দেখলে সে বুঝবেন। ওই দেখুন খালি এটা ব্রিজি একেবারে। আর এইগুলো তো আছে, এই যে দেখুন আমরা তার এই যে দেখুন ব্রিজটা ভালো লাগা বস্তু একটা। আপনারা যদি আহেন ব্রিজটা দেখবার দেখে যান জানি অনেক ভালো লাগবো, মজা পাইবেন আপনারা। তলদে রেল যায়, উপর দিয়ে গাড়ি যায়। ওই যে দেখুন গাড়ি গেত আছে, ভাববেন যে মুখ দিয়ে বকর বকর করতেছে, তা না, গাড়ি গেত আছে, প্রমাণ বাস্তব দেখে দিতেছি। ওই যে দেখুন লগের দিকে গেছে, ওই যে বাল্টিনার গেছে। এইগুলো আপনারা তো ব্রিজটা দেখলেন, কি সুন্দর মজা লাগলো, অনেক ভালো লাগলো। গতিকে যদি আপনারা কাবাই দিন না দেখে থাকেন তাহলে কিন্তু বাস্তবতা দেখার জন্য আপনারা অনেক আগ্রহ করে আইন জানি হরেঘাট ব্রিজ। আমি ওইটা আইন আপনার ব্রিজটা দেখেন জানি অনেক কথা ভালো লাগবে, অনেক মজা লাগবে। আর এই যে আমাকে একটা নাকি ভাই, এটা হচ্ছে আমাকে ভাই, ছোট ভাই। আসলে কিন্তু সবচেয়ে বড় আদর বা স্নেহ বা ভালোবাসার কিন্তু ছোট ভাই একটা, যেহেতু খালাতো ভাই। ওই দেখুন কথা কইছি দেখে আবার গেল গা। তাহলে তুমি কি ব্যবসা কো তাহলে? হাই গাইস, এখন আমি আর দর্শককে কি বলবো যে আপনাদের জন্য এত টাকা পয়সা খরচ করে নিয়ে আসছি সাধারণ একটা ব্রিজ দেখাবার জন্য। যেমন নাকি এই ব্রিজটা ভালো করে দেখা দেন তো। না ব্রিজটা দর্শকদের দেখাই দিচ্ছি। যাই হোক, বহুত টাকা পয়সা খরচ করে, এটা কিন্তু সাধারণ ব্রিজ, যেমন নাকি অল্প টাকা ব্রিজ, কিন্তু এটা কিছু মানে বহুত মস্ত বড় বলে ভাবে না। তার মানে যারা জীবনে না দেখছে এই ব্রিজটা তারা কিন্তু ভাববো যে এটা কত বড় বস্তু নেই। আর যারা দেখছে একবার তারা ভাববো যে না এটা সাধারণ বস্তু, কিন্তু এটা দেখাতে সাধারণ বস্তু পারে, কিন্তু এটা অসাধারণ বস্তু। আমি জানি আমার ব্যক্তিগত এটা অসাধারণ বস্তু। আর গাইস কি আর কি বলবো, এখানেই বলছি, আমার তরফ থেকে এইখানেই বলা।
তাহলে আমাকে আহার উদ্দেশ্যটা সেটা করে দাও যে আমরা কোন উদ্দেশ্যে আমরা এই জায়গায় এসেছি তাহলে আমরা এখানে আসছি তার মানে কিরমির উদ্দেশ্যে, তার মানে কিরমি কেমনে এই কিছুমান গুড়া কিরমি আছে না, খালি কামড়ায় কুটকুট করে কামড়ায়, এই জন্য আমরা আইসি। নইলে আমরা ভাতের ঠেকে আমরা এই কাপড়ের ঠেকে আমরা না পানির ঠেকে আহমু আইসি কে নিকে, তার মানে দর্শকরে তার নতুন নতুন বস্তু দেখার নাকি বা যে কোনো একটা ইয়ে জান নাকি আর নাকি নতুন নতুন বস্তু দেখার নাকি বা জায়গা দেখার নাকি এইসব ইয়ের জন্য তার মানে যেমন কি আমরা আইসি যে দর্শকরা আঙ্গও ভালো পাই, আমরাও দর্শকরা ভালো পাই, যে সেই জন্য ভালো ভালো বস্তু না দর্শকরা এনে দেখার চেষ্টা করি আর কি আমার তরফ থেকে। ও তাহলে সব কিছু আপনি খুলে মিলে কইতেছে এখন তো ডাইরেক্ট কয়ে না যে না আমি হয়তো না ফাঁকাছে আমি ডুব গোসল দিমু গতি আমরা সবাই ডুব গোসল দেওয়ার জন্য আইছি, সেই কথাটা তো আপনাকে দর্শকদের কয়ে না যে হয়তো সবের কাছে খালি কয়ে যে হরেঘাট ব্রিজে চলে ডুব গোসল দিলে বলে অনেক ভালো লাগে। আমি এই কথা শুনছি যে 12 বছরের কন্যা নাকি 80 বছরে বুড়ি হয়ে যায়, আর 80 বছরের বুড়ি নাকি 12 বছরের কন্যা হয়ে যায়, কিন্তু এটা দর্শকের মুখে শুনছি কিন্তু আমি প্রমাণ করে দেখি নাই। তবে আজকে এটাই আইসি প্রমাণ করো নাকি, কিন্তু আমার বড় ভাই কবে হয়েছে যে না ভাগ হয়ে রয়েছে নাকি হেজেনে গোসল দিবার আইছে, বিষয়টা কিন্তু এটা না, আসলে এটা চেক করার আইসি যে 12 বছরের বুড়ি নাকি সিঁড়ি হয়ে জায়গা আর 12 বছরের 80 বছরের সিঁড়ি নাকি বুড়ি হয়ে জায়গা। আপনাকে খুব একটা কিছু কম না ভাগের কথাগুলো আপনারা আবার কেউ খারাপ বলে ভাবেন না, আসলে নিজেকে শোল্ড হয়েছে হয়তো অল্প লেত্রা হয়েছে বা গরম লাগছে অত্যন্ত, বা এনে হয়তো আমরা আজ পর্যন্ত নদীর পানিতে ডুব গোসল দিছিলাম না, যার জন্য স্নান করবা আইসি ডুব দিবার আইসি যে নদীর মধ্যে ডুব দিলে কেমন লাগে। ওই যে দেখুন মানুষ বহুত ডুব গোসল দিতে আছে, বহুত মানুষ আছে ওই সাইডে, ওই যে দেখছেন আপনারা, আপনাকে হয়তো জুম করে আপনাকে দেখাইতেছি, ওই যে দেখুন। আর দর্শকের কাছে একটা প্রশ্ন যে এই মন্দিরটা না এই যেমন কি এটার নাম কি, এটা কি পূজায় এটা লাগায়, এই পূজাটার নাম কি, আমি এই দর্শককে এই পূজাটা তার মধ্যে দেখা পারছি, ওই পূজাটার মধ্যে আপনারা হয়তো খালি কইবেন যে ভগ করলে ওই দেখুন ট্রেন কথা আছে, আপনারা তো ভাবলে তো বিশ্বাস দেবেন না, তলতে ট্রেন যায় না নাই, আপনাকে দেখাইতেছি বাস্তবে হওয়ারে ও ট্রেন কথা আছে দেখুন, অনেক মজার অনেক ভালো লাগা বস্তু কিন্তু ও নেংটি খুলে দৌড় দেবো আপনি কাঁচা মারবেন এই জন্য মজুর কি কো তুমি হ্যাঁ পান্তে নামাজ ডুব দশ দিকে আমরা লাগে কথা আসতেছে না, তার মানে কিছু নিয়ে একটা প্রশ্ন করে আসেছি কিন্তু বহু জায়গায় আসছে কি। হ্যাঁ তুমি রোজা খাইছাও? আমি তো রোজা খাইনি, রোজা আমার খাইছিলাম কত বছর আগে, কিন্তু রোজা আমার খাইছিলাম আমি তো খাইছিলাম। হ্যাঁ তাহলে ডুব বর্তমান রোজা দুইটা করে গেছে দিনের মধ্যে পান্তে নামাজ তাহলে ডুব দেখে তো দর্শকদের দর্শকরা খালি ডুবতে দেখাবো না, ওই যে জাঙ্গো ভাই নামে গেছে, ওই যে জাঙ্গো ভাই নামে গেছে, ওই যে জাঙ্গো ভাই, ওই দেখুন নামটা ওই যে দেখুন এই জাঙ্গো ভাই, এই তো আমরা ডুব গোসল দেওয়া হয়ে গেল, ফিটফাট হয়ে গেছি, খুব শান্তি খুব ভালো আছি। কিন্তু ওই যে মসজিদেও ডুব গোসল দেওয়া হয়ে গেছে, গাঙ্গ বড় ভাই একটা কাপড় ধুয়ে গেছে, প্রতি আপনারা সুস্থ দিলাম ভাই 6 মাস ধরে গুঞ্জিরে দুই না গুঞ্জি আজকে দিয়ে দিলাম 6 মাস ধরে গুঞ্জি দেয় না, সেই গুঞ্জি আর কতই ভালো থাকবো, কত এনে হয়তো এখানে একটা উপকার হয়েছে গুঞ্জিরে দেওয়া হলো। এই আমিনগাঁও ব্রিজের তলে যদি না আসতাম আমার গুঞ্জিটা কোথায় এই লাইফ টাইম পার হয়ে গেত, কিন্তু গুঞ্জিটা আমার দেওয়া হইতো না। তাহলে ব্যাকটেরিয়া তাহলে ঝুঁকে তাহলে হয়তো গুঞ্জিটা দিয়ে দেওয়া হয়েছে। গতি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাকে জন্য বেশি বেশি দোয়া করুন যাতে আপনারা ভালো থাকেন, আমরাও যাতে ভালো থাকি। আর ভিডিওতে কমেন্ট বা লাইক করতে কিন্তু আপনারা পাহরে যাবেন না, শেয়ারও করবেন, কারণ রোজা রমজানের কথা তো একজন রোজা থাকে আবার মুখ ভেতরে মাছের মতো ভেতরে গেছে, গতিকে একটু মাত্র কুয়ে হারতাস না। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে নিয়ে ভালো থাকেন, আর সবাইকে সুস্থ থাকার জন্য তৌফিক দান করুক আল্লাহ। গতিকে খুদা হাফেজ, বাই বাই, টাটা।